অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব মেটাফোর। পরীক্ষায় তোমাদের একটি আনসিন কবিতা দেওয়া থাকবে, সেখান থেকে মেটাফোরের লাইনগুলো খুঁজে বাহির করতে হবে এবং একটি চক আকারে 4টি কলাম দেওয়া থাকবে, সেখানে 5টি সেন্টেন্স লিখে এই কলামটি যথাযথভাবে পূর্ণ করতে হবে এবং প্রতিটি সেন্টেন্সে 1 নাম্বার করে 5 নাম্বার থাকবে। তাহলে আমরা প্রথমে জেনে নিই মেটাফোর জিনিসটা কি। মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার টু আনলাইক থিংস। অর্থাৎ মেটাফোর হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন ধরনের জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। আমি আবারও বলছি, দুটি ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বোঝাবে এবং সেটি হতে হবে সুস্পষ্ট তুলনা। এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, যেমন লাইফ ইজ আ স্টেজ প্লে। অর্থাৎ জীবনটা হচ্ছে কি একটা মঞ্চ নাটক। তাহলে এই লাইফকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আর স্টেজ প্লে, একটা মঞ্চ নাটকের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই যে লাইফ আর স্টেজ অফ প্লে, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি মেটাফোর। তাহলে আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাই, যে লাইফ ইজ নট আ বেড অফ রোজ। অর্থাৎ জীবনটা ফুলসজ্জা নয়। জীবনটাকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? ফুলসজ্জার সাথে কম্পেয়ার করা হয়েছে। সুতরাং আ বেড অফ রোজ হচ্ছে কি একটি মেটাফোর এবং সেটি সুস্পষ্ট তুলনা বুঝিয়েছে। আরেকটি এক্সাম্পল দেওয়া যাক, লাভ ইজ ডিভাইন। ভালোবাসাই হচ্ছে কি স্বর্গ। তাহলে ভালোবাসা কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? স্বর্গের সাথে। সেটি সুস্পষ্ট তুলনা বুঝিয়েছে। সুতরাং এই যে লাভ কম্পেয়ার করা হয়েছে ডিভাইন, এই যে ডিভাইন হচ্ছে কি একটি মেটাফোর, সেটি হচ্ছে কি সুস্পষ্ট তুলনা। আমি আরেকটি ব্যতিক্রম এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করেন, হি ইজ আ লায়ন। সে হচ্ছে কি একটা সিংহ। তাহলে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? লায়নের সাথে কি কম্পেয়ার করা হয়েছে? আসলে কি সে একটি সিংহ? না। আমরা অনেক সময় বলি যে সিংহের মতো গর্জে ওঠো, অর্থাৎ তাকে কম্পেয়ার করা হয়েছে এই সিংহের সাথে। সুতরাং লায়ন হচ্ছে কি একটি মেটাফোর। মেটাফোর মানে হচ্ছে কি রূপক, অর্থাৎ ওই সিংহের রূপটা এখানে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কম্পেয়ার করা হয়েছে সিংহের সাথে। তাহলে প্রথমত ওই কবিতা থেকে তোমাদের ওই ধরনের লাইনগুলো, এই মেটাফোরের লাইনগুলাই তুলে আনতে হবে। আশা করি সেই অংশটি বুঝতে পেরেছো। এখন তোমরা কুইশনের আনসারটা কিভাবে করবা আমি সেটি চক আকারে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে লক্ষ্য করো কিভাবে কুইশনটি থাকবে এবং সেখানে আনসার করতে হবে। তাহলে মনে করো যে আমরা মেটাফোরের লাইন একটি আলাদা করেছি এই কবিতা থেকে, যেমন লাইফ ইজ আ স্টেজ প্লে। অর্থাৎ জীবনটা হচ্ছে একটা মঞ্চ নাটক। তাহলে প্রথম অংশে থাকবে লাইন অফ পোয়েম, অর্থাৎ কবিতার লাইনটা এখানে বসাইতে হবে। তারপরে কম্পেয়ারিং পার্সন অর থিং, অর্থাৎ যে জিনিসটা নিয়ে আমরা তুলনা করব সেটা আমরা এখানে বসাইতে হবে। তারপরে মেটাফোর, অর্থাৎ কম্পেয়ার টু, এই যে যেটার সাথে কম্পেয়ার করা হয়েছে সেটা এক বক্সে বসবে। আর এখানে বসবে রিজন, অর্থাৎ কারণটি, রিজন টু ইউজ দ্য মেটাফোর, অর্থাৎ এই মেটাফোরের কারণটি উল্লেখ করতে হবে। তাহলে লক্ষ্য করো, এই যে লাইন অফ পোয়েম, এখানে আমরা ফুল লাইনটা অ্যাড করে দেব। এই যে লাইফ ইজ আ স্টেজ প্লে। তারপরে এখানে কম্পেয়ার পার্সন অর থিং, তাহলে আমরা কোন জিনিসটা নিয়ে তুলনা করছিলাম? এই যে লাইফ নিয়ে। সুতরাং সেখানে আমরা বসিয়েছি লাইফ। তারপরে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছিল? এই যে আর স্টেজ প্লে, আর স্টেজ প্লে, সেটা আমরা এখানে বসিয়েছি। তারপরে কারণটা উল্লেখ করতে হবে। এই কারণটার মধ্যে তোমাদের অনেক সমস্যা হইতে পারে। যাই হোক, টেনশনের কোনো কারণ নেই, তোমরা হুবহু লিখে ফেলবে হেয়ার কম্পেয়ার টু আনলাইক থিংস, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে লিখে রাখবে। তারপরে শুধু এই যে আর স্টেজ প্লে, ওই যে যেটার সাথে কম্পেয়ার করা হয়েছে
সেই অংশটা তোমরা এখানে মেনশন করে দিবে, তাইলে এই রিজনের অংশটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা একদম সিম্পল, সহজ আনসার করার পদ্ধতি। আশা করি পুরো ভিডিওটাই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই অষ্টম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাইকে শুভকামনা।